সবচেয়ে সুন্দরী নারীর দিকে চোখ পড়েছে উগান্ডার প্রেসিডেন্টের পুত্র মুহুজি কাইনেরুগাবার। $100 কোটি সাথে সুন্দরী তুর্কি নারী না পেলে আঙ্কারার সাথে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হঠাৎ কেন এমন আকাঙ্ক্ষা জাগলো উগান্ডার প্রেসিডেন্ট পুত্রের? বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। আবারও নিজের বিতর্কিত মন্তব্যের কারণে আলোচনায় উঠে এসেছেন উগান্ডার সেনাপ্রধান এবং প্রেসিডেন্ট পুত্র মুহুজি কাইনেরুগাবা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি তুরস্কের কাছে এক ভিন্ন রকমের দাবি করে বসেছেন। তার এই বক্তব্য প্রকাশের পরপরই আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া একাধিক পোস্টে মুহুজি কাইনেরুগাবা তুরস্কের কাছে $100 কোটি এবং দেশটির সবচেয়ে সুন্দরী নারীকে বিয়ের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, এই দাবি পূরণ না হলে 30 দিনের মধ্যে কাম্পালায় তুর্কি দূতাবাস বন্ধ করে দেয়া হতে পারে এবং তুরস্কের সঙ্গে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হতে পারে। ফলে বিষয়টি এখন শুধু বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ না থেকে সম্ভাব্য কূটনৈতিক উত্তেজনার দিকেও ইঙ্গিত দিচ্ছে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। তার দাবি অনুযায়ী আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে উগান্ডার অবদান যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। বিশেষ করে সোমালিয়ায় আল শাবাবের বিরুদ্ধে প্রায় 2 দশক ধরে পরিচালিত অভিযানে উগান্ডার সেনাদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, এই অবদানের জন্য আর্থিক ক্ষতিপূরণ পাওয়া তাদের অধিকার। অর্থাৎ এই দাবির পেছনে নিরাপত্তা সংক্রান্ত একটি যুক্তিও তুলে ধরা হয়েছে। একই সঙ্গে তিনি আরও অভিযোগ করেন, তুরস্কে সোমালিয়ার মেগাদিসু বন্দরের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো থেকে মুনাফা অর্জন করেছে, অথচ উগান্ডা সেখানে দীর্ঘদিন ধরে নিরাপত্তা নিশ্চিত করে যাচ্ছে, যা তার ভাষায় একটি নিরাপত্তা লভ্যাংশ হিসাবে বিবেচিত হওয়া উচিত। আর এই প্রেক্ষাপটেই তিনি অর্থ দাবির পাশাপাশি অপ্রচলিত ব্যক্তিগত দাবিও সামনে এনেছেন, যা পুরো ঘটনাকে আরও বিতর্কিত করে তুলেছে। শুধু এখানেই থেমে থাকেনি মুজুহি। তিনি আরও বলেছেন, এটি কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমের নাটক নয়, বরং তুরস্কের সঙ্গে সম্পর্কজনিত গুরুতর একটি বিষয়। একই সঙ্গে তিনি উগান্ডার নাগরিকদের তুরস্কে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন, যা পরিস্থিতিকে আরও কূটনৈতিকভাবে সংবেদনশীল করে তুলেছে এবং উত্তেজনা বাড়িয়েছে। এর পাশাপাশি অন্য এক পোস্টে ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেছেন, প্রয়োজনে নিজের কমান্ডে 1 লাখ উগান্ডান সেনা পাঠাতে প্রস্তুত। সব মিলিয়ে তার এই বক্তব্য এখন শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই নয়, বরং কূটনৈতিক পরিমণ্ডলেও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মেহেদী হাসান, এটিএন নিউজ।